প্রিয় দর্শক, আজকে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে যে ঘটনাগুলো ঘটলো তার বিস্তারিত একটু তুলে ধরার চেষ্টা করছি। উত্তপ্ত সংসদ ভবন এবং জুলাই যোদ্ধাদের আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেয়াল টপকে অনুষ্ঠান স্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়েছিলেন জুলাই যোদ্ধারা এবং ধাওয়া করে সংসদ ভবন এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক এবং বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন পুলিশ এবং ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে ২টি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া করে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনা দেখা দিয়েছিল সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ ৩ দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছিল জুলাই যোদ্ধারা। এরই প্রেক্ষিতে সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেটে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মানে সেই সময় যে সময়টা আমরা নিউজটা দেখেছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরের সদস্যরা গেট বন্ধ করে দিয়েছে যাতে করে আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে না পারে। অন্যদিকে আন্দোলনকারীরা গেটের সামনে অবস্থান করে এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং গেট খুলে দেওয়ার জন্য বারবার বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের। দুপুর 12:30টার পর থেকে এই চিত্র দেখা গেছে। মানে এখন তো স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু স্বাক্ষরের আগে এই চিত্রটা ছিল এবং দেখা গেছে যে সংসদ ভবন এলাকায় এবং অনুষ্ঠান স্তরের আশেপাশে একে একে আসছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। পুলিশ থেকে শুরু করে র‍্যাব, সেনাবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও আনসার সদস্যরা সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলেছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনে ১২ নম্বর গেট থেকে শুরু করে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ জুড়ে এবং ঘটনাস্থল ঘিরে রেখেছিল এবং দায়িত্বগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা যায়। বর্তমান পরিস্থিতির বিবেচনায় প্রচুর সংখ্যক অর্থাৎ বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট সহ দেশের অন্য সব বাহিনীর সদস্যদেরও এখানে মোতায়েন করা হয়েছে। তো জুলাইকে কেন্দ্র করে যাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা, যারা সেখানে উল্লেখ থাকার কথা, মানে সেখানে বসার কথা, তারা না বসে কারা আসলে সেই সম্মানিত অতিথিরা যারা জুলাইতে আহত হয়েছেন তাদেরকে না রেখে, মানে কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, তাদেরকে প্রাধান্য দেওয়ার কথা, তাদেরকে প্রাধান্য না দিয়ে আসলে কারা সেখানে ইনভাইটেড হয়েছে। বাইরে জুলাই যোদ্ধাদের উপরে এত অত্যাচার, কিন্তু ভিতরে আসলে কারা ছিলেন সেটাই হচ্ছে অনেকটা দেখার বিষয়। এবং আমরা জানি যে আরো কিছু ঘটনা ঘটেছে। মানিক মিয়া এভিনিউতে রণক্ষেত্রের ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে জুলাই যোদ্ধারা। এতে করে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি এমপি হোস্টেলের সামনেও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা এবং প্রতিবেদনে দেখা গেছে যে দক্ষিণ প্লাজায় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল এবং মানিক মিয়া এভিনিউতে মানে সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষের হাঁটা চলাও বন্ধ করে দেওয়া হয়েছিল। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনা দেখা দিয়েছিল এবং ৩ দফা দাবি ছিল। শেষ পর্যন্ত ৩ দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছে এবং ৩ দফা দাবি মেনে জুলাই সনদের সংশোধন আনা হয়েছে। আমরা এইটুকু পর্যন্ত জানি। পরবর্তীতে আমাদের আরো খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।